আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। এবার ঘোষণা দিয়ে ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভোরে অপারেশন বুনিয়ানুন মারসুস নামের এই অভিযান শুরু করে ইসলামাবাদ। হামলা হয় ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিতে। শহীদ আরাফাত ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হামলা নিয়ে নানা সত্য মিথ্যা অভিযোগ উড়িয়ে দেওয়ার পর এবার ঘোষণা দিয়েই ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লির হামলার প্রতিশোধ নিতেই শনিবার ভোরে অপারেশন বুনিয়াদ উন মারসুস নামের এই অভিযান চালায় ইসলামাবাদ। পবিত্র কুরআনের আস-সাফের একটি আয়াত থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, যা দিয়ে বোঝানো হয়েছে সীসা দিয়ে গাঁথা প্রাচীর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই অভিযানে ভাতা এক মাঝারি পাল্লার মিসাইল ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করে পাকিস্তান। এর আগে মধ্যরাতে পাকিস্তানের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত, এমন অভিযোগ তোলে ইসলামাবাদ। ঘাঁটিগুলো হলো রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মুরিদ ঘাঁটি। রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। গেল 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ এনে সংঘাতে জড়ায় পাকিস্তান ভারত। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে মিসাইল হামলা চালায় ভারত। মোদী সরকার এই অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হতাহত হয়েছে শতাধিক মানুষ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শাহবাগে এবং রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েত কর্মসূচি দিয়েছে এনসিপি। এর আগে গতকাল সমাবেশে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ, কেউ তা নতুনভাবে শুরুর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বানে সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামী, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, ওলামা জনতা ঐক্য পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। পরে শাহবাগ অবরোধ করেন তারা। সেখান থেকে আজ বিকেলে শাহবাগ সহ রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েতের কর্মসূচির ডাক দেওয়া হয়। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী মুস্তফা জামান আব্বাসী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। প্রয়াত শিল্পীর মেয়ে শারমিন আব্বাসী জানিয়েছেন, শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে তিনি মারা যান। মোস্তফা জামান আব্বাসী প্রখ্যাত মরমী শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের ছেলে। তার ভাই মোস্তফা কামাল বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তার বোন ফেরদৌসী রহমান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। সঙ্গীতের পাশাপাশি তিনি ছিলেন একজন গবেষক। এছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। খেলার খবর ফুটবল। সাফ অনূর্ধ্ব-19 ফুটবলে রবিবার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অরুণাচলের ইউপিয়া শহরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে হচ্ছে এবারের সাফ। পাহাড়ি এলাকা, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট উঁচুতে খেলতে হচ্ছে বাংলাদেশকে। 6 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ফয়সালদের, কিন্তু ভালো শুরুর আশা দেখিয়েও প্রথম ম্যাচে জয় পাওয়া হয়নি তাদের। মালদ্বীপের বিপক্ষে আধিপত্য দেখিয়ে দুবার এগিয়ে গিয়েও 2-2 গোলে হতাশায় ড্র করে গোলাম রাব্বানি ছোট নেতা। গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও রিফাত কাজী। গ্রুপ এতে বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের বিপক্ষে। সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জিততেই হবে তাদের। আগের ম্যাচের ভুলগুলো চিহ্নিত করেছেন কোচ ছোটন। ভুটানকে হারাতে কৌশলে পরিবর্তন আনার পরিকল্পনা তার। টুর্নামেন্টে গ্রুপ বিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 8-0 গোলে হারিয়ে সেমিতে 1 পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।